তো আপনি যদি ভাতটাকে বার্ন করেন তাহলে তো ওজন বেশি হবে না। এখন আমরা যারা ডেস্ক জব করি, সারাদিন বসে বসে রুগী দেখি, তো তাদের জন্য ভাত খাওয়ার একটা আলাদা নিয়ম আছে। শরবত খেয়ে ফেললেন তো সরাসরি সুগার স্পাইক করবে, সাদা ভাত খেলেন সরাসরি সুগার স্পাইক করবে। এগুলোকে বলে নেকেড কার্বস। ভাত খেয়ে ওজন কমানো সম্ভব। প্রথম হচ্ছে আপনাকে সাদা ভাত বাদ দিয়ে ব্ল্যাক রাইস অথবা লাল চাল, কিন্তু লাল চালটা যে আপনি সঠিক পাচ্ছেন সেটা তো সমস্যা। কারণ হচ্ছে ধানটা হাইব্রিড হয়ে গেছে, নন জিএমও ধানটা পাচ্ছেন না। সেটা কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড এগুলো ব্যবহার করে উৎপন্ন। প্রাকৃতিক কৃষি তো ওভাবে আমাদের দেশে ওরকম নেই। এখন সেটাকে আবার ঢেকি ছাটা কিনা। তো এই জন্যে আমাদের কাছে অর্গানিক ব্ল্যাক রাইস আছে যেটা রিয়েলি অর্গানিক। তো এখন ভাতটা আপনি কিভাবে খাবেন, কখন খাবেন, এগুলো অনেক কিছু ফ্যাক্টর নির্ভর করে। ধরেন একটা লোক সে সকালে উঠে ভাত খাইলো, কিছুই করেনি, আবার সে রাত জাগছে, ঘুমায়নি, টেনশন করছে। আরেকজন কি করছে, সে সকালে উঠে 1 ঘন্টা দৌড়াইছে এবং আরও অপেক্ষা করছে, দুপুরের দিকে সে ভাত খাইছে এবং ভাতটা সে খাইছে ওই ধরনের ব্ল্যাক রাইস বা ফাইবারযুক্ত যে ভাতটা আছে। তাহলে দুজনের ক্ষেত্রে ভাত কিন্তু 2 রকম প্রতিক্রিয়া করবে। এখন ভাতটা আমরা কি করি, তরকারি দিয়ে মেখে টেকে ভাত খাই। এখন আসলে ভাত খাওয়ার নিয়ম কিন্তু এটা না। তা আমার একটা ভিডিও আছে যে মানুষকে ভাত খাওয়া শেখাচ্ছে। এত বছর ভাত খেলাম তো ভাত কীভাবে খেতে হয় শিখলাম না, ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে যারা কৃষিকাজ করেন তারা যেভাবে ভাত খান আর আমরা যারা কিছুই করি না তাদের ভাত খাওয়া তো দুটো আলাদা। কারণ একজন 12-14 ঘন্টা কাজ করছেন এবং তিনি দুবেলা খাচ্ছেন, ওই যে ভাত খাচ্ছেন সেই শক্তি দিয়ে তিনি খরচ করে সারাটা দিন কাজ করছেন, আবার দিন শেষে আরেকবার তিনি খাচ্ছেন। তো তার তো ডায়াবেটিস হচ্ছে না, তাই না? তো এখন ওনারাদের তো ওজন বেশি না। রেক্সন ন্যাচারাল গ্লিসারিন সমৃদ্ধ, জীবাণু থেকে সুরক্ষার সাথে হাতও কোমল রাখে। তো আপনি যদি ভাতটাকে বার্ন করেন তাহলে তো ওজন বেশি হবে না। এখন আমরা যারা ডেস্ক জব করি, সারাদিন বসে বসে রুগী দেখি, তো তাদের জন্যে ভাত খাওয়ার একটা আলাদা নিয়ম আছে। সেটা হলো আমরা কি করব, আগে একটু ভিনেগার খাবো, 10 মিনিট আগে, 15 মিনিট আগে। তারপর হচ্ছে আমরা সবজি, ডিম, মাছ এগুলো খাবো। সবার শেষে ডেজার্টের মতো ভাত খাবো। আর এই ভাতটা যদি দেখা গেল যে আমাদের ব্ল্যাক রাইসটা যদি একটু কোকোনাট অয়েল আর ঘি দিয়ে রান্না হয়, তাহলে এটা খেতে খুব সুস্বাদু, একটু পিঙ্ক সল্ট দেওয়া থাকলে ডেজার্টের মতো শেষের দিকে। এটাকে বলছে যে কার্বসটাকে কাভার করে দেওয়া। তো নেকেড কার্বস কোনটা? যেমন আপনি শরবত খেয়ে ফেললেন তো সরাসরি সুগার স্পাইক করবে, সাদা ভাত খেলেন সরাসরি সুগার স্পাইক করবে। এগুলোকে বলে নেকেড কার্বস। আর আপনি এখানে কি করছেন, ফাইবার দিলেন, সলিবল ফাইবার, ইনসলিবল ফাইবার দিলেন, প্রোটিন দিলেন, ফ্যাট দিলেন, এর মাঝখানে আপনি কাভার করে ফেলছেন। এরপর যে অল্প একটু ভাত সবার শেষে খেলেন, ওটা সুগার স্পাইক করতে পারে না আর প্রোটেক্টিভ লেয়ারের মতো পড়ে। এখন খাওয়ার পদ্ধতি হচ্ছে এটা, এবং এরপরে আপনাকে কিন্তু এটাকে বার্ন করতে হবে। অর্থাৎ হয় আগে বা পরে আপনাকে এক্সারসাইজ করে বা কায়িক শ্রম করে আপনাকে ওটা বার্ন করতে হবে। তাহলে ভাত খেলেও আপনার ওজন বাড়বে না আর আপনি ভাত খেয়ে ওজন কমাতে পারবেন। কিন্তু যারা সিরিয়াস ইনসুলিন রেজিস্ট্যান্স, যাদের সুগার লেভেল অনেক হাই, ইনসুলিন লেভেল অনেক হাই, যাদের ইনফ্লামেশন বেশি, সিআরপি বেশি, আইআর মানে ইনসুলিন রেজিস্ট্যান্স বেশি, তাদের ক্ষেত্রে আপনি যদি ভাত না কমান বা সিগনিফিকেন্টলি বন্ধ না রাখেন, তাহলে ইনসুলিন কমাতে পারছেন না বিধায় তার ওজন কমানো সম্ভব হচ্ছে না। তো এই জন্যে আমরা কি করি, মেটাবলিক পিকচার দেখে যাদের আইআর মোটামুটি নর্মাল, তাদেরকে ভাত কমিয়ে একবেলায় এনে ওই সাদা ভাতের বদলে ব্ল্যাক রাইস দিয়ে তাদেরকে আমরা কিন্তু পাচ্ছি। কিন্তু যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স অনেক হাই, তাদেরকে আমাদেরকে সাময়িক সময়ের জন্য ভাত বন্ধ রেখে ইনসুলিন কমিয়ে তারপর কিন্তু তাকে, এখন এটা আসলে সবাই তো সমান না, হাতের 5 আঙ্গুল যেমন আলাদা। এক একজন দেখা গেল অনেক বেশি ওজন, কারো দেখা গেল ইনসুলিন অনেক বেশি, কারো দেখা গেল স্ট্রেস বেশি, কারো দেখা গেল ঘুম নেই, কেউ হয়তো ব্যায়ামের সময় করতে পারছে না। তো এখন এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। উত্তর হচ্ছে হ্যাঁ, চাইলে সম্ভব, ভাত খেয়েও সম্ভব, আর চাইলে আপনার ভাত না খেয়েও সম্ভব। অনেক উপায় আছে। এটা হচ্ছে যে কে কেমন পারবে সেটা আসলে পার্সোনালাইজড অ্যাকশন প্ল্যান করে করতে হবে আর কি।